বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে অ্যান্ড অল নোটিফিকেশনটা অন করে দেবে রোজকার ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু অবশ্যই বেল আইকনটা হিট করে রাখবে, ঠিক আছে? নাহলে কিন্তু এই গল্পের প্রশ্ন উত্তর সমস্ত মিস হয়ে যাবে, তাহলে কিন্তু শিখতে পারবে না। খুব দরকার এগুলো জানা তোমাদের। আচ্ছা, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 4 পাতাবাহার বইটির থেকে আমাদের গল্প কি ছিল, ছেলেবেলার দিনগুলি গল্পের প্রশ্ন উত্তর পর্ব। ঠিক আছে, প্রশ্ন উত্তর পর্বের আজকে আমি খানিকটা দিয়ে দেবো, আর নেক্সট ভিডিওতে বাকিটা কমপ্লিট করবো। একদিনে তো এত বড় দেওয়া সম্ভব নয়, তোমরা মুখস্থ করতে পারবে না, তাই না? গুলিয়ে ফেলবে। তো সেই জন্য আজকে অর্ধেকটা দেবো, নেক্সট ডে অর্ধেকটা দেবো। ওকে, তো আজকে শুরু করছি। এবার কি বলছে ভালো করে কিন্তু ফলো করবে। হ্যাঁ, কি বলছে? প্রথম প্রশ্ন, পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো। পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোন কে ছিল? সবার আগে আমাদের সেটা দেখে নিতে হবে। দেখো, উত্তরটা কিন্তু এই জন্য বলি আমি, কবি পরিচিতি অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, দেখো এখানে দেওয়া আছে সুকুমার রায়, সুবিনয় রায়চৌধুরী, শুক্লতা রাও, সহোদররা। সহোদর মানে ভাই বোনেরা। তাহলে আমি উত্তর কি লিখব? উত্তরটা আমরা কি জানলাম তাহলে? উত্তরটা হলো সুকুমার রায়, সুবিনয় রায়চৌধুরী আর শুক্লতা রাও। ঠিক আছে, এইরকম কিন্তু তোমরা লিখে দেবে না। হ্যাঁ, এইরকম নামগুলো লিখে ছেড়ে দেবে না, অবশ্যই ছাড়বে না এইভাবে। হ্যাঁ, তোমরা যখন লিখবে এইভাবে লিখবে যে পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোন হলো ড্যাশ দিয়ে এই নামগুলো লিখে দেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি করছে? তার লেখা দুটি বইয়ের নাম লেখো। আচ্ছা, খুব বেশ ভালো কথা। কি লেখা আছে? তার উল্লেখযোগ্য রচনা দেখো, ছেলেবেলার দিনগুলো, ছোট্ট ছোট্ট গল্প আর রাজবাড়ি। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? তার লেখা দুটো বইয়ের নাম হলো যেমন রাজবাড়ি আর ছোট্ট ছোট্ট গল্প। ছেলেবেলার দিনগুলো দেবো না, কেন সেখান থেকে গল্পটা পড়েছি, সেই জন্য আমরা দিলাম না। আমরা লিখবো পুরো সেন্টেন্সে যে তার লেখা বইগুলি হলো রাজবাড়ি আর ছোট্ট ছোট্ট গল্প। ছোট্ট ছোট্ট স্পেলিং ভালো করে পড়বে, হ্যাঁ, মানে বানান ভালো করে পড়বে। ঠিক আছে, নেক্সট কি বলছে? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, মানে এটা ক স্তম্ভ আর এটা খ স্তম্ভ, এটাকে আমাকে মিল করে লিখতে হবে, মানে ম্যাচ করতে হবে। ঠিক আছে, দেখে নিই আমরা। উনুন, উনুনে কি হতে পারে? এদিকে এদিকে দেখো বাড়ি, গোবর, বই, আগুন, খেলা। তো উনুন মানে এটা অবশ্যই কি হবে? আগুন। উনুনে আমরা আগুন দেখতে পাই, তো আগুন হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে? পটগুলটিস। পটগুলটিস, পটগুলটিসটা কি হবে? পটগুলটিস কিন্তু একটা খেলা, তো কি হবে? পটগুলটিস একটা খেলা। নেক্সট কি বলছে? সিঁড়ি। সিঁড়ি, সিঁড়িটা কি হবে? দেখো এখানে বাড়ি হবে। কেন? সিঁড়ি আমরা কোথায় দেখতে পাই? বাড়িতে, বাড়ির ছাদে যাওয়ার জন্য, বাড়ির দোতলায় দেওয়ার জন্য, বাড়িতে ঢোকার জন্য আমরা সিঁড়ি দেখতে পাই, তো সিঁড়ি বাড়ি হবে। নেক্সট কি বলছে? ঘুঁটে। ঘুঁটেটা কি হবে? ঘুঁটে হবে গোবর। গোবর দিয়ে ঘুঁটে তৈরি হয়, তাই তো? তো ঘুঁটে হবে গোবর। নেক্সট বলছে লেখাপড়া। লেখাপড়া বই, বই দিয়ে আমরা লেখাপড়া করি, বই না হলে কি করে পড়বো, তাই না? তো এটা হয়ে গেল এইভাবে। এবার লিখে এইভাবে ম্যাচ করে দিলেই কিন্তু হবে না, লেখার সময় কিন্তু তোমরা এইভাবে লিখবে। ধরো উনুন, এখানে উনুন লিখলে এখানে পাশে তুমি তাহলে কি লিখবে? আগুন। এখানে পটগুলটিস লিখলে এখানে পাশে তুমি কি লিখবে? খেলা। এখানে সিঁড়ি লিখলে এখানে তুমি পাশে কি লিখবে? বাড়ি। এখানে তুমি ঘুঁটে লিখলে এখানে তুমি কি লিখবে? গোবর। এখানে লেখাপড়া লিখলে এখানে তুমি কি লিখলে? বই। এইভাবে পাশাপাশি যেটা উল্টো পাল্টা করে দেওয়া আছে, যেটা আমি ম্যাচ করিয়ে দিলাম, মিল করিয়ে দিলাম, সেটা পাশাপাশি সাজিয়ে খাতায় তোমরা পরীক্ষায় লিখবে। ঠিক আছে, নেক্সট কি বলছে? নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। এটা এলোমেলো করে দেওয়া আছে, এটাকে আমাকে সাজিয়ে লিখতে হবে। ওকে, মানে যাকে আমরা, তোমরা ইংরেজিতে জাম্বেল ওয়ার্ড বলো, তাই তো? তো এটাকে আমাকে সাজিয়ে লিখতে হবে। কি আছে বাংলায়? খা, ডয়শূন্যরয়াকার লয়কার প, এটা কি হবে? লেখাপড়া হবে। কি হবে? লেখাপড়া। তারপর এটা কি আছে? টয় হস্যি ল, গয় হস্যু তালবেশ্বর ট প, এটা কি হবে? পটগুলটি। পটগুলটিস, টিস তালবেশ্ব কিন্তু। ঠিক আছে, এটা তোমরা পড়েছো অলরেডি, একটু আগে কিন্তু করলে এটাই, দেখো পটগুলটিস। ঠিক আছে, তো কি হবে? পটগুলটিস। নেক্সট কি বলছে? নেক্সট বলছে হচ্ছে ঘ ল পয় হস্যু তয় হস্যু র, এটাকে হবে পুতুল ঘর। কি হবে? পুতুল ঘর। তারপরে রয়াকার ক ম দন্তের নয়াকার, এটা হবে হচ্ছে নাম করা। কি হবে? নাম করা। নেক্সট হচ্ছে গ র
গয় হস্যু রয় হস্যু ময় ভয় দীর্ঘি, এটা খুব ইজি তাই না? এটা হচ্ছে গুরু গম্ভীর, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদেরকে এগুলো সাজিয়ে লেখা হলো। তাহলে কি হলো, প্রথমেরটা হবে লেখাপড়া, ভালো করে মিলিয়ে নাও, তারপর একটা পটগুলতিস, তারপরে হচ্ছে পুতুল ঘর, তারপর একটা নাম করা, তারপর একটা গুরু গম্ভীর, হয়ে গেল। নেক্সট আমরা যাব হচ্ছে 5 নম্বর। 5 নম্বর কি বলছে, বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো। বন্ধনীর মধ্যে অর্থাৎ এর মধ্যে কতগুলো উত্তর আছে, যেটা ঠিক আছে সেটা লিখে সেটাকে টিক মারতে হবে, মেরে পুরো সেন্টেন্সটা আবার ভালো করে সাজিয়ে লিখতে হবে। যেমন ধরো, মা সুন্দর করে 1 2 3 4 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। তাহলে কি হবে, কত তলায় মা দিয়েছিল? দোতলার ঘরে ছিল, তাই তো? তাহলে 2 হবে। তাহলে মা দোতলা মানে হচ্ছে দুতলা। মা সুন্দর করে 2 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? এটা আমি যখন লিখবো পরীক্ষায় পুরো লাইনে লিখবো যে মা সুন্দর করে 2 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। এইভাবে পুরো সেন্টেন্স লিখতে হবে, উত্তরটা দিয়ে লিখতে হবে, বাকিগুলোকে ছেড়ে দিতে হবে, শুধু উত্তরটাকে দিয়ে সেন্টেন্সটা সাজিয়ে লিখতে হবে। নেক্সটটা কি, সেন্টেন্স মানে হচ্ছে বাক্যটা সাজিয়ে লিখতে হবে। নেক্সট কি বলছে, তোমাকে দেখছি আবার সোনার তামার লোহার টিনের বালা গড়িয়ে দিতে হবে। তাহলে তোমাকে দেখছি এবার কিসের বালা বলেছিল? লোহার বালা। তাহলে কি লিখতে হবে, তোমাকে দেখছি এবার, উত্তরটা নেব লোহার বালা গড়িয়ে দিতে হবে। নেক্সট কি বলছে, আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে বলছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, নিজেরা যেন করতে পারো। নেক্সট কি বলছে, হাতকড়ি পরায় চোর উকিল শিক্ষক পুলিশ। হাতকড়ি, প্রশ্নটা ভালো করে ফলো করবি। যদি বলে হাতকড়ি কে পরে, তখন কিন্তু চোর হয়। আর হাতকড়ি পরায় দিয়েছে মানে কে পরায়, তো পুলিশ পরায়, ঠিক আছে? তো লিখবো হাতকড়ি পরায় পুলিশ, মনে থাকবে। নেক্সট তোমায় কি বলছে, নেক্সট বলছে হযবরল হলো একটি খেলনা, ট্রেন, গাছ, বই। কি আছে, হযবরলা হচ্ছে একটি বই। তাহলে আমি উত্তরটা, হযবরলা সুকুমার রায়ের লেখা একটি বিখ্যাত বই, ঠিক আছে? তাহলে কি লিখবো, হযবরলা হলো একটি বই, বাকিগুলো বাদ দিয়ে দেবো, যেটা উত্তর হবে না সেগুলো কিন্তু লিখবো না। যখন আমরা বাক্যটা লিখবো তখন শুধু উত্তরটাকে দিয়ে লিখবো। হ্যাঁ, হযবরলা হলো একটি, তারপরে উত্তরটা বই। নেক্সট 5 নম্বরটা কি বলছে, যোধপুরে, বিজাপুরে, ভাগলপুরে, মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন। কোন পুরে ছিল রেলগাড়ির কবিতা লিখেছিলেন? যোধপুরে। কি উত্তর হবে, যোধপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন, মনে থাকবে। এইভাবে কিন্তু উত্তরগুলো করতে হবে। নেক্সট আমরা যাই। নেক্সট কি বলছে, কোনটি বেমানান চিহ্নিত করো। কোনটা বেমানান মানে কোনটা অড ওয়ান, এটাকে ইংলিশে তোমাদের অড ওয়ান বলে, বাংলায় বলছে বেমানান, ঠিক আছে? যেটা বেমানান সেটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। সেটা বাদ দিতে হবে মানে সেটাকে আমার চিহ্নিত করতে হবে। কিভাবে, আমি গোল করে চিহ্নিত করে দেবো, ঠিক আছে? কি, যেমন ধরো ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর। এর মধ্যে আমাকে বেমানান কোনটা? কামান। কেন বেমানান? কামানে আমি সার্কেল করব, কেন মানে গোল্লা দেব। কেন কামানটা বেমানান হলো? রান্নাঘর, আচ্ছা ভালো কথা, রান্নাঘরে উনুন থাকে, ঠিক আছে? উনুনে আমরা ঘুঁটে দিয়ে রান্না করে, ঠিক আছে? এখনকার দিনে মানুষ খুব কম করে, আগেকার দিনে মানুষ করতো। তো রান্নাঘরে উনুন, তারপরে ঘুঁটে দিয়ে রান্না হচ্ছে, ঠিক আছে? ঘুঁটে দিয়ে তার মধ্যে আগুন জ্বালিয়ে রান্না হয়। তো সেখানে মিল খেয়ে গেল কোনগুলো? রান্নাঘর, উনুন, ঘুঁটে, এটা বাদ। নেক্সট কি বলছে, এটা আমি গোল্লা করে দিলাম। সিঁড়ি, চিলেকোঠা, বারান্দা, বাজার। এটায় বেমানান কোনটা হবে? বাজার। বাজারটা আমি গোল্লা করব। কেন বেমানান হলো? সিঁড়ি, চিলেকোঠা, বারান্দা এগুলো সব বাড়িতে দেখতে পাওয়া যায়। বাড়িতে কি থাকে? চিলেকোঠার ঘর থাকে, বাড়িতেই সিঁড়ি থাকে, বাড়িতে বারান্দা থাকে। কিন্তু বাজার তো বাজারেই থাকে, তাই না? বাজার তো বাজার গিয়ে করতে হয়। তো বাজার হচ্ছে একটা মার্কেট, একটা মার্কেট প্লেস, হ্যাঁ, যেখানে সবজি টবজি সব পাওয়া যায়। ওটা তো বাড়ি নয় না। তো এটা আমাদের হলো অড ওয়ান, মানে এটা হচ্ছে বেমানান, এটাকে আমি সার্কেল করব। নেক্সট হচ্ছে আলমারি, হাতকড়ি, হ্যাঁ, চোর, পুলিশ, ঠিক আছে? তো এটার মধ্যে আমাদের বেমানান হচ্ছে আলমারি। আলমারি কেন বেমানান হলো? বেমানান এই জন্য, ধরো পুলিশ চোর ধরে, চোরকে হাতকড়ি পরায়, তো কি হচ্ছে, হাতকড়ি কিন্তু, হ্যাঁ, মানে হাতের মধ্যে শিকল পরানো যেটা হয়, ঠিক আছে? তো হাতকড়ি পরায়, এগুলো হচ্ছে সবই এক ধরনের, একসঙ্গে রিলেটেড, হ্যাঁ, একসঙ্গে ব্যবহৃত।
কিন্তু আলমারিটা আলাদা সম্পূর্ণ, তো এটাকে আমরা বেমানান, এটা আমরা সার্কেল করলাম। নেক্সট কি বলছে, জ্যাঠা, দাদা, বাবা, কাকা। জ্যাঠা, দাদা, বাবা, কাকা, ঠিক আছে। এটা দাদাটা হচ্ছে বেমানান, দাদাটাকে আমি সার্কেল করলাম, মানে হচ্ছে গোল্লা দিলাম। কেন দাদা বেমানান? বাবা, কাকা, জ্যাঠা এরা কিন্তু সবাই ভাই। বাবা, কাকা, কাকা হচ্ছে ছোট ভাই, বাবার যে ছোট ভাই তাকে কাকা বলছে, বাবার যে বড় ভাই তাকে জ্যাঠা বলছে, তো তারা ভাই হলো। কিন্তু দাদা তো ভাই না, দাদা হচ্ছে বাবার ছেলে, তাই তো। তো এটা বেমানান এখানটা। তো এই জায়গাটা এটা কি হচ্ছে, আমার সার্কেল হবে, মানে গোল্লা হবে। নেক্সট কি বলছে, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। 7 নম্বর, কিন্তু ঘটনাক্রম 6 নম্বর হয়ে গেল, তাহলে আমরা 7 নম্বর ঘটনাক্রম অনুযায়ী সাজাও। এটা বলার আগে আমি একটা কথা বলবো, পুরো গল্পটা কিন্তু তোলা নেই, ধরো এই লাইনগুলো কিন্তু খাপছাড়া খাপছাড়া আছে, ঠিক আছে। তো এটা লাইনটা তুমি কিন্তু মিল খুঁজতে যেও না, এই লাইনটায় কি আছে, কোনটা আগে আমরা পড়েছি, গল্পটার মধ্যে কোন লাইনটা আগে পড়েছি, কোন লাইনটা পরে পড়েছি, এইভাবে কিন্তু এটা সাজাতে হবে, ঠিক আছে। কি বলেছে প্রথমে, খাওয়া সেরে এসে দেখি পুতুল গড়ে সে এক অগ্নিকাণ্ড। তারপরেরটা বলছি, দেখতে দেখতে ছাদটা কাদার ঘুঁটেতে ভর্তি হয়ে গেল। তারপরে মনের দুঃখে খাতাটা ছিঁড়েই ফেললাম। তারপরেরটা, আর একটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা। তারপরে অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল। হলো। এবার কি হবে, প্রথম উত্তরটা আমাকে দেখে নিতে হবে। প্রথমটা হবে, দেখতে দেখতে ছাদটা কাদার ঘুঁটেতে ভরে গেল, এটা হলো 1 নম্বর। নেক্সট 2 নম্বর হচ্ছে, খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড। এটা 2 নম্বর, ঠিক আছে। তারপরেরটা কি বলছে, তারপরে বলছে অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল, এটা 3 নম্বর। নেক্সট কি বলছে, আর একটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা, আর একটা মজার খেলা কবিতায় গল্প বলা, এটা 4 নম্বর। আর মনের দুঃখে খাতাটা ছিঁড়েই ফেললাম, এটা হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। এইভাবে এটা সেজে গেল। তাহলে কি হবে উত্তরটা, প্রথমে সারি ওয়াইজ আমি বলে দিই, প্রথম থেকে কিভাবে লিখবে। প্রথমেরটা 2, তারপরেরটা হলো হচ্ছে 1, তারপরেরটা 5, তারপরেরটা 4, তারপরেরটা 3, ঠিক আছে। এটা হলো এইভাবে সাজবে। নেক্সট কি বলছে, 8 নম্বর, শব্দঝুড়ির থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে শব্দঝুড়ি আছে, এটাকে শব্দঝুড়ি বলে। এর মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, যেটার সঙ্গে মিল হবে, যে লাইনটার সঙ্গে, যে বাক্যটার সঙ্গে, সেটা সেখানে বসিয়ে আমরা লাইনটাকে পূর্ণ করব, ঠিক আছে। কি বলছে, জ্যাঠাই মশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো। কি করতো, জ্যাঠামশাইকে বাড়ির ছেলেরা ভীষণ ভয় করতো, তো উত্তর হবে ভয়, ঠিক আছে। তো নেক্সট কি বলছে, হঠাৎ ড্যাশ করে কি একটা তার পায়ের কাছে পড়লো। তো হঠাৎ কি হবে, এটা থ্যাপ আছে, থ্যাপ, উত্তর হবে থ্যাপ। হঠাৎ থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়লো। নেক্সট কি বললো, থ্যাপ একটা শব্দ আর কি, বললো না এই দেখ ঠ্যাস করে পড়ে গেল বা থ্যাপ করে পড়ে গেল, এরকম আর কি শব্দ একটা। আচ্ছা, একদা বাঘের গলায় কি আছে দেখি একবার, একদা বাঘের গলায় ফুটেছিল ড্যাশ। তো একদা বাঘের গলায় ফুটেছিল কি, অস্থি, উত্তর হবে অস্থি। অস্থি ফুটেছিল, এটা আমি এখানে অস্থি লিখব। নেক্সট কি বলছে, ড্যাশ মানে ওস্তাদ এক্সপার্ট। কি মানে, চুনচু মানে হচ্ছে ওস্তাদ আর এক্সপার্ট। সেক দেয় তেল মাখে লাগায় ড্যাশ। তো সেক দিচ্ছে, তেল মাখছে, লাগাচ্ছে কি, হরিদ্রা, লাগায় হরিদ্রা, উত্তর হবে এখানে হরিদ্রা। হয়ে গেল এটা। এরপরে কি বলছে, 9 নম্বরটা আমাকে কি বলছে, 9 নম্বর বলছে একটি বাক্যে উত্তর দাও। এই যে 9 নম্বরটা হচ্ছে, প্রত্যেকটা একটা বাক্যে আমাকে পুরো সেন্টেন্সটা ভালো করে লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে এগুলো করতে হবে, ঠিক আছে। কি বলছে, 9.1 বলছে পাঠে উল্লেখিত নতুন বাড়িটি কোথায় ছিল। ঠিক আছে, আমাদের এইটা করতে গেলে আমি তোমাদের একটু করে দেখিয়ে দেবো, যাতে তোমাদের উত্তরটা বলেও দেবো এবং দেখিয়েও দেবো, যাতে তোমাদের নিজেরাও করতে পারো, ঠিক আছে। পাঠে উল্লেখিত বাড়িটি কোথায় ছিল, সবার প্রথম লাইনে উত্তরটা আছে। দেখো, নতুন বাড়িটা জ্যাঠামশাই ও পিসেমশাইয়ের বাড়ির কাছে ছিল। তাহলে পাঠে উল্লেখিত নতুন বাড়িটা কোথায় ছিল,
দেখো পাঠে উল্লেখিত নতুন বাড়িটা কোথায় ছিল? উত্তর আমি লিখব পাঠে, দেখো পাঠে উল্লেখিত নতুন বাড়িটি জ্যাঠামশাই ও পিসিমশাইয়ের বাড়ির কাছে ছিল। মনে থাকবে। নেক্সট প্রশ্নটা আমায় কি বলছে? নেক্সট প্রশ্নটা বলছে সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না? সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না? ঠিক আছে, দেখো কি আছে উত্তরটা, খেলার, সুতরাং খেলার সাথীর অভাব হলো না। তাহলে সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না? খেলার সাথীর উত্তর হবে। তাহলে আমি লিখব কিভাবে, পুরো সেন্টেন্সে লিখব, সেই নতুন বাড়িতে খেলার সাথীর অভাব ছিল না। হলো। নেক্সট প্রশ্ন কি বলছে? 9.3 কি বলছে? 9.3 বলছে লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করেছিল? কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করেছিল? উত্তরটা কোথায় আছে আগে একবার দেখে নিই। সব লাইনগুলো যেমন দাগ দেওয়া আছে দাগ দিয়ে নেবে, ঠিক আছে? ছাতের এক কোণে ঘোলার জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে জমা করা ছিল। মনে থাকবে তার কোথার থেকে হলো? ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক ছিল সেখান থেকে। তাহলে আমি উত্তরটা কিভাবে লিখব? আমি উত্তরটা লিখব লেখিকা ও তার সঙ্গীরা ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি জোগাড় করেছিল। হলো উত্তরটা। এইভাবে আমাকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে আমি তোমাদের দেখিয়ে দেখিয়ে করছি যাতে তোমরা নিজেরাও করতে পারো, ভালো করে শিখে যাও খোঁজা উত্তর। নেক্সট কি বলছে গঙ্গামাটি দিয়ে কি করা শুরু হলো? গঙ্গামাটি দিয়ে কি করা শুরু হলো? উত্তরটাকে একবার দেখে নেব। দেখো তা দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। ঠিক আছে, তা মানে এখানে অর্থাৎ গঙ্গামাটি। তাহলে গঙ্গামাটি দিয়ে কি হলো? তাহলে উত্তরটা আমি কি লিখব? উত্তরটা লিখব গঙ্গামাটি দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। তাহলে গঙ্গামাটি দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। হয়ে গেল উত্তর। এবার 9.5 যাব। রান্নাঘরে উনুনের মধ্যে কি গুজে রাখা হতো? রান্নাঘরে উনুনের মধ্যে কি গুজে রাখা হতো? দেখো দেখো এখানে কি বলেছে, চাকর বাকররা বিশ্রাম করতে যেত তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে কি বলেছে, মরা উনুনের মধ্যে গুলি গুজে দিয়ে আসতাম। তাহলে উনুনের মধ্যে কি গুজে আসা হতো? গুলি গুজে আসতাম। তো লিখতে হবে আমাকে এইভাবে উত্তরটা একটু সাজিয়ে লিখতে হবে। উত্তরটা কিভাবে লিখবো? কাঁচা মাটির গুলিকে লাল করে পুড়িয়ে নেওয়ার জন্য রান্নাঘরে উনুনের মধ্যে গুজে রাখা হতো। তো রান্নাঘরে উনুনের মধ্যে গুলি গুজে রাখা হতো, এইভাবে লেখাচ্ছে। উত্তরটা যদি আমি এইভাবে লিখি বেশি ভালো হবে। কি লিখবো? কাঁচা মাটির গুলিকে লাল করে পুড়িয়ে নেওয়ার জন্য রান্নাঘরের উনুনের মধ্যে গুজে রাখা হতো। ঠিক আছে, নেক্সট প্রশ্নের উত্তরটা কি হবে? নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। নেক্সট প্রশ্নটা কি বলছে? কতদূর হলো আমাদের হলো 9.5। এবার 9.6টা আমরা দেখবো। 9.6 কি বলছে? লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল? কেমন ছিল গলার আওয়াজ আমরা পড়েছি। দেখো তার চেহারা, তার মানে এই যে জ্যাঠামশাই, দেখো এমন সময় জ্যাঠামশাইয়ের পায়ের শব্দ শুনে যে যেখানে পারলাম লুকিয়ে পড়লাম। জ্যাঠামশাই ও বাড়ির ছেলেরা জ্যাঠামশাইকে বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত। তার চেহারা, তার মানে জ্যাঠামশাইয়ের কথা বলছে, তার চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর। তাহলে জ্যাঠামশাইয়ের চেহারা দিয়ে কিছু বলেনি, লিখবো না। তাহলে গলার আওয়াজ ছিল গম্ভীর। উত্তর কি লিখবো? উত্তর লিখবো যে লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ ছিল গম্ভীর, গলার আওয়াজ গম্ভীর ছিল। ঠিক আছে, এইভাবে লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ গম্ভীর ছিল। আমি উত্তরগুলো এই জন্য ভালো করে দেখাচ্ছি যে যেগুলো তার মানে কার তুমি ধরে নেবে, এগুলো কিভাবে বুঝবে সেগুলো সব আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের ভবিষ্যতেও সুবিধা হবে। নেক্সট কি বলছে? নেক্সট আমাকে বলছে আচ্ছা 9.7 লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে কি শোনা যেত? লেখিকার জ্যাঠামশাই সম্বন্ধে কি শোনা যেত? কি কথায় ছিল? কোথায় আছে লাইনটা? আগে খুঁজবো। দেখো এখানে লেখা আছে, দেখো শুনতাম কি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর আর রাগও খুব। ঠিক আছে, তাহলে এটা জ্যাঠামশার বর্ণনা দিচ্ছেন, তার চেহারার বর্ণনা দিলেন, তারপরে তার এটা বলছে কি শোনা যেত সেটাই। তাহলে আমি কি লিখলাম? শোনা যেত আর শুনতো একই ব্যাপার। তাহলে আমি উত্তরটা কি হলো? উত্তরটা আমি হচ্ছে 9.7 লেখিকার
জ্যাঠামশাই সম্পর্কে শোনা যেত, একটু ড্যাশ দেবো, দিয়ে লিখব তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর আর রাগও খুব। হলো, বুঝতে পারলে উত্তরটা? এবার কি যাব 9.8। বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর কি দেখা গিয়েছিল? বাড়ির চাকর যখন আলোটাকে উস্কে দিয়েছিল তখন কি দেখা দিয়েছিল? দেখো লেখা আছে, চাকর ছুটে গিয়ে সিঁড়ির আলোটা উস্কিয়ে সামনে ধরতেই দেখা গেল, কি দেখা গেল? একতাল থলথলে কালো মতন কি জিনিস। কি দেখা গেল? একতাল থলথলে কালো মতন কি জিনিস। তাহলে উত্তরটা আমি কি লিখব? উত্তরটা লিখব 9.8-এ, বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর দেখা গেল একতাল থলথলে কালো মতন জিনিস, ব্যাকেটে একটু লিখে দেবে, অর্থাৎ কাঁচা নরম মাটির গুলি। ঠিক আছে, ব্যাকেটে লিখে দেবে অর্থাৎ কাঁচা নরম মাটির কি একটা কালো মতন জিনিস, না তো জিনিসটা কি সেটা বুঝিয়ে দিলাম আমরা, অর্থাৎ কাঁচা নরম মাটির গুলি। নেক্সট কি বলছে? 9.9। 9.9 প্রশ্নটা কি আছে? ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো? ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো এটা আমরা পড়েছি। ছোটদের পুতুলের বিয়েতে দেখো, পুতুলের বিয়েতে এখানে দেওয়া আছে যে দিদিরা সুন্দর সুন্দর জামা কাপড়, পুতির গয়না তৈরি করতো। তারপরে দেওয়া আছে দেখো, পুতুলের বিয়েতে ছোট্ট ছোট্ট পাতায় করে ছোট্ট ছোট লুচি মিষ্টি ইত্যাদি ঠিক আছে, খাওয়া হতো আর কি, এটাই বোঝাতে চেয়েছে, এই যে খাওয়া হতো। ঠিক আছে, তো আমাকে দাগ দিয়ে নেবে লাইনটা। এবার আমাকে কি উত্তরটা লিখবো, যে ছোটদের পুতুলের বিয়েতে, ছোট যেহেতু ছোট ছোট পাতায় করে লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া হতো। ঠিক আছে, ছোট ছোট পাতায় করে, ছোট আরেকবার লিখবে, হ্যাঁ, ছোট ছোট পাতায় করে এখানে ছোট আরেকবার দেবে, ছোট মানে খাবারগুলো ছোট ছিল। ঠিক আছে, তো ছোট পাতায় করে ছোট দুবার কিন্তু ছোট হচ্ছে। ঠিক আছে, ছোট লুচি মিষ্টি দেওয়া হতো, হলো, ইত্যাদি খাওয়া হতো। ঠিক আছে, অ্যান্সারটা বুঝে গেলে তাহলে কি লিখলাম, যে ছোটদের পুতুলের বিয়েতে ছোট পাতায় করে ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া হতো। হয়ে গেল। নেক্সট উত্তরটা কি হবে? নেক্সট লাস্ট প্রশ্ন, দোতলা পুতুল ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন? কে সাজিয়ে দিয়েছিলেন সবাই জানে এটা। দেখো লেখা আছে, মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। তাহলে উত্তরটা আমি কি লিখবো? উত্তরটা আমি লিখবো, মা দোতলা পুতুল ঘরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। শুধু উত্তরের সামনেটুকুই আমি অ্যান্সার লিখছি মা, এখানে আমি মা লিখলাম, তারপরে লিখবো মা দোতলা পুতুল ঘর সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। বা এইভাবেও লিখতে পারি যে দোতলা পুতুল ঘর মা কে এখানে আছে, এই জায়গায় দিতে পারি মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। এইভাবে হয়ে গেল 9.10। আজকে আমরা 9.10 পর্যন্ত করলাম, কারণ অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, এর চেয়ে বেশি করলে গুলিয়ে ফেলবে। আমি নেক্সট ভিডিওতে বাকিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করবে। টাটা।